রাত ২টা, শহর ঘুমিয়ে আছে, কিন্তু কেউ একজন জেগে আছে। তার হাতে লেগে আছে মানুষের রক্ত। আপনি কি জানেন, বাংলাদেশের ইতিহাসেও আছে এমন কিছু মানুষ যারা ঠান্ডা মাথায় একের পর এক খুন করেছে। কেউ রাজনৈতিক ক্ষমতার জোরে, কেউ বিকৃত মানসিকতার তাড়নায়। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের সত্য ঘটনা। এক এরশাদ সিকদার, ১৯৯০-এর দশক, খুলনা শহর। নামের আগে নেতা, পেছনে অসংখ্য খুনের অভিযোগ। এরশাদ সিকদার, যাকে অনেকে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার বলে থাকেন। অভিযোগ আছে তার নির্দেশে বা সরাসরি জড়িত থেকে বহু মানুষকে হত্যা করা হয়েছিল। তার ছিল রাজনৈতিক প্রভাব, ছিল সন্ত্রাসী বাহিনী। লোকজন তার নাম শুনলেই ভয়ে কাঁপত। তদন্তে উঠে আসে অপহরণ, নির্যাতন, খুন, সবকিছুই চলত পরিকল্পনা করে। অবশেষে আইন তাকে ধরল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০০৪ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। একজন মানুষ কিভাবে এতটা ক্ষমতা আর ভয়ের প্রতীক হয়ে উঠতে পারে? রসু খাঁ, এই নামটা হয়তো অনেকেই শুনেছেন। রসু খাঁ একজন বিক্রা, একজন বিকৃত মানসিকতার মানুষ, যিনি নারীদের টার্গেট করতেন। প্রথমে সম্পর্কের অভিনয়, তারপর ধর্ষণ, আর শেষে নির্মম হত্যা। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে একের পর এক নারী নিখোঁজ হতে থাকেন। তদন্তে বেরিয়ে আসে চমকে দেওয়া সত্য। সে শুধু খুন করত না, সে তার শিকারদের বিশ্বাসকে ব্যবহার করত। শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে বিচার হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন মানুষদের মানসিকতা কেমন? বর্তমান সময়েও আমরা দেখছি পরিকল্পিত খুন, পারিবারিক হত্যাকাণ্ড, লোভ, প্রতিশোধ বা মানসিক বিকারগ্রস্ততার কারণে সংঘটিত অপরাধ। একজন খুনি জন্মগত হয় না। সমাজ, পরিবেশ, মানসিক অসুস্থতা সব মিলিয়ে তৈরি